জয় শ্রীরাম। মাতা সীতাকে গর্ভবতী অবস্থায় শ্রীরামচন্দ্রজি কেন আবার বনবাসে পাঠিয়েছিলেন একা? এর গুরু রহস্য হচ্ছে এটা, এবং এটা হচ্ছে 3 নাম্বার পার্ট। মাতা সীতা এবং শ্রীরামচন্দ্রই বনবাসে যখন ছিলেন তারা কিন্তু জানতেন যে সন্তান যদি মানুষ করতে হয় জ্ঞানে গুণে পারদর্শী, যুদ্ধবিদ্যা, ধনুর্ধারী, এই সমস্ত কিছুর দিক দিয়ে কিন্তু সাধু মুনির থেকে ভালো গুরু হতে পারে না, এবং তার জন্য অরণ্য বা বন ছাড়া ভালো জায়গা হতে পারে না, যেখানে কেউ কারোর সাথে হিংসা করে না, যেখানে কোনো নাই দাম্ভিকতা, যেখানে শুধু সে শিক্ষা এবং জ্ঞানের একটা সমুদ্র। সেই জন্য মুনি ঋষিদের কাছ থেকে কি করে সেই জ্ঞানবিদ্যা অর্জন করাবে নিজের সন্তানদের, সেই বুদ্ধি কিন্তু ওনারা নিজের থেকে আগেই রচনা করে রেখেছিলেন। কিন্তু কি করে পাঠাবেন এবং কি করে থাকবেন, লোকে তো খারাপ কথা বলতে পারে। এই জন্যই শ্রীরামচন্দ্রজি প্রতিদিনই পাঠাতেন রাজ্যের মধ্যে কিছু গুপ্তচরকে, যে দেখো আমার নামে কোথায় কি প্রশংসা হচ্ছে, এগুলো তোমরা এসে বলো। তো নানান রকমের প্রশংসা লোকের মুখে শুনছে, সেগুলো এসে গুপ্তচরেরা শ্রীরামচন্দ্রের কাছে এসে বলছেন। কিন্তু কোনো একদিন দেখছে একটা ধুবি এই সমস্ত বাজে কথা বলছে মাতা সীতার নামে, আর সেটা একটা ওরা সুরাগ পেয়ে গেল যে হ্যাঁ এই তো। তাছাড়া তো খেলোয়াড় তো ভগবানই, কেননা যেমন সিনেমার ডাইরেক্টর থাকে, কখন হিরোকে খেলাবে কখন ভিলেনকে খেলাবে, সেটা কিন্তু ডাইরেক্টরের দিমাগের উপরে কাজ করে। তেমনি শ্রীরামচন্দ্র এমনই প্ল্যান করলেন, মাতা সীতার সাথে জড়িত আছে, যে এমন কোনো পরিকল্পনা করো যাতে কারো কোনো রকম দোষ না হয় এবং আমাদের সন্তান খুব ভালো হয়। সেই জন্য সে ধুবির কথাতে শ্রীরামচন্দ্র প্রজাদের কথার বা মান রক্ষার জন্য বা রাজধর্ম পালন করার জন্য সব দিক দিয়ে, মানে ধর্মের পরাকাষ্ঠা, ধর্মের সীমা, অন্তিম সীমা কি অতদূর হতে পারে, সেই সব কিছু শ্রীরামচন্দ্রজি ভগবান মানুষ রূপে এসে দেখিয়ে গেলেন যে ধর্ম কাকে বলে, কি করে রাজধর্ম পালন করা হয়, কি করে পিতৃধর্ম পালন করা হবে, কি করে স্বামী ধর্ম পালন করা হবে, এবং কি করে পত্নীকে রাখতে হবে, এবং সন্তানদের কি করে ভালো করে মানুষ করতে হবে, যেন কোনো রকম আবার আঙ্গুল না ওঠে। কেননা ছিল কিন্তু বাল্মীকি ঋষির আশ্রমে, এবং বাল্মীকি ঋষি কিন্তু ওনাকে নিজের পুত্রী মনে করত, কেননা জনক রাজাকে উনি বন্ধু মনে করত। যেহেতু বন্ধু অনুপস্থিতিতে আছে, সেই জন্য মাতা সীতাকে উনি নিজের কন্যা বানিয়ে রেখেছিলেন এবং তার সন্তানদের এমনই শিক্ষা দিলেন। তো এগুলো হচ্ছে একদম গোপনীয় তথ্য। এগুলো যখন জানবেন তখন আপনি বুঝতে পারবেন যে এই যে রামায়ণটা যে হলো, এটা মানুষ রূপে ভগবান কেন করলেন। ভগবান শ্রীরামচন্দ্রর কোনো ঠেকা পড়েনি যে মানুষ রূপে এসে জন্মগ্রহণ করতে এই পৃথিবীতে, কেননা উনি মানুষ রূপে জন্মগ্রহণ করে মানুষের কি কর্তব্য, কোন সময় কোন কর্তব্য কর্ম করতে হবে, এই সব কিছু বুঝিয়ে গেছেন। মাতা সীতাও সে পশুর মধ্যে হোক, মানুষের মধ্যে হোক, জঙ্গলি জানোয়ারের মধ্যে হোক, ভগবান সব জায়গায় আছেন থেকে এই বিনাশ কার্য করে যাচ্ছেন এবং এই প্রকৃতিকে ব্যালেন্স করে যাচ্ছেন। এটা মানুষ যতদিন না শুধরাবে, যতদিন তার নিজের অন্তরাত্মাকে জানতে না পারবে, ততদিন সে অন্যায় কাজ করে যাবে এবং এইভাবেই সে সংহার হবে। কেননা ভগবান সর্বত্র আছে, এবং এই প্রকৃতির মধ্যে যত রকম আপনি আইন করেন, যত রকম নিয়ম করেন, যদি আপনি ধর্ম সম্বন্ধে, শাস্ত্র সম্বন্ধে যদি কোনো জ্ঞান না রাখেন, তাহলে আপনি দার্শনিকভাবে, ইংলিশভাবে, পাশ্চাত্য হিসাবে চলতে থাকবেন এবং আপনার কিন্তু সংহার হতে থাকবে। আপনি এক না একভাবে অতি দ্রুত, মানে কাল আপনার চলে আসবে এবং আপনি সংহার হয়ে যাবেন, মারা যাবেন। অর্থাৎ ভগবানের যে নিয়ম, সেগুলো হচ্ছে শাস্ত্র। সেই নিয়ম সবাইকে পালন করতে হয়। গর্ভবতী বালকের পর্যন্ত সাজা হয়, মৃত্যুর পরে বৃদ্ধরও সাজা হয়, ছোট বাচ্চারও সাজা হয়, বয়স্ক লোকেরও সাজা হয়, নারীরও সাজা হয়, পুরুষেরও সাজা হয়, সবারই সাজা হয় এই দেহ ত্যাগ করার পরে।